হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করব কালা ভুনা। তার জন্য এই যে প্রস্তুতি চলছে। আদা রসুন ব্লেন্ডার করতেছি। এখন আমরা সব কিছু মেখে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাতিয়ে দিয়ে দিলাম আমি। দিয়ে দিব সব রকম মশলার ফাঁকি, আর লাগবে না, পরিমাণ মতো দিয়ে দিব সব রকমের মশলার ফাঁকি দিয়েছে। এখন দিয়ে দিলাম জিরার ফাঁকি। চামচটা যদি একটু ভেজা ছিল এর জন্য লেগে আছে। দিয়ে দিব হলুদের ফাঁকি, দিয়ে দিব লাল মরিচের ফাঁকি, যেটাকে আমরা গুঁড়া মরিচ বলি। যে যতটুকু ঝাল খায় ওই পরিমাণে, আমি তো ঝাল বেশি খাই তাই বেশি দিলাম। দিয়ে দিব সব রকমের আস্ত মশলা, দারচিনি, এলাচ, লং, তারপরে হচ্ছে গোলমরিচ, যা যা লাগে, তেজপাতা আরও কয়েকটা দিব, ঘরে ছিল না তাই দোকানে পাঠিয়েছি আনার জন্য। দিয়ে দেব তেল যদিও আরও আছে, ওই যে পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটুকু সেটাও সাথে দিয়ে দিব। তো এর জন্য আরও অনেক করে তেল দিলাম না, সব কিছুতেই পরিমাণ মতো লাগে। তারপরও তেল একটু বেশি হবে, কিন্তু সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তার তেলটা, সেটাও দিয়ে দিব। তো আমরা এখন ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিব। যত ভালো করে হাত দিয়ে মাখাবো তত ভালো হবে, কারণ সবাই চেষ্টা করবেন এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে। কালা ভুনা এর আগেও রান্না করেছি অন্যভাবে, কিন্তু আজকেটা একদম শুকনো শুকনো করে চিটাগং স্টাইলে রান্না করব, যেভাবে ওনারা রান্না করে। তো চিটাগংয়ের স্টাইলে যেভাবে রান্না করব সেটা আজকে ফার্স্ট রান্না করব। তো দেখি ট্রাই করে সেই রকমভাবে করতে পারি কি না। আমার ভালো করে মাখা হয়ে গেছে, এখন রেখে দেবো 1 ঘন্টার জন্য। ক্যামেরায় কালো আসছে, এটা রিয়েল ক্যামেরা দিয়ে করা। তো আমার মোবাইলটা অতটাও দামি না, আইফোন না, এর জন্য হচ্ছে এরকম আসছে। তো কালোটা একদম লাল টুকটুকে হয়েছে। আরও একটু ঘরের মাঝখানে তো সব দরজা জানলা লাগানোর জন্য একটু অন্ধকার আসছে, লাইট জ্বালানো তারপরেও। তো আমরা ফাইনাল লুকটা পরে দেখব। 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এটা পাতিলাটা চেঞ্জ করেছি, যেটার মধ্যে মাখিয়েছি সেটার মধ্যে তো রান্না করবো হচ্ছে কড়াই। এর জন্য কড়াইতে রেখে এই যে ঢেকে দিলাম 1 ঘন্টার জন্য। আর আপনাদের যদি একটু দেখাই, এই দেখেন অন্ধকারের মধ্যে মনে হয় দেখা যাচ্ছে পুরো বিছানার মধ্যে চাল পড়েছে। এখন এটা ঝাড় দিয়ে ফেলবো। পোলাও চাল পড়েছে, পল্লিতে করা ছিল, পল্লি থেকে বের করতে যে তারপর হচ্ছে পোলাও চাল ফুসকে পড়ে গেছে, বিছানায় পড়েছে। এই যে দেখেন নিচে ফ্লোরের অবস্থা, এই যে সব চাল এগুলো। এই দেখেন আর এখানে আমার মেয়ে অকাজ করেছে। অকাজ বলতে লবণ মরিচ দিয়ে কালকে রাতে বিলম্ব খেয়েছিলাম। সেই বিলম্ব খেতে যেই লবণ আর মরিচগুলো বাড়তি ছিল সেগুলো এখানে বসে বসে চামচ দিয়ে নাড়াচাড়া করে সব ফেলেছে। এখন লবণ তো পানি ছেড়ে দেয়, তো আমার কাজ কীভাবে বাড়ায় সে। হয়ে গেছে ক্লিন করা। এখন চলে আসলাম ঘর ঝাড়ু দিতে। ওই ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছি, এখন এই ঘরটা ঝাড় দিব। মেয়ে মানুষের কত কাজ থাকে। ওই ঘরে বিছানা উঠিয়েছি, তো এই যে এই ঘরও বিছানা কমপ্লিট, ঘরটার গোছানো কমপ্লিট। মেয়ে ঘুমাচ্ছে।